সর্বপ্রথম আপনার ল্যাপটপ কেনার আগে আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন স্কিলটা মেইনলি প্রেফার করবেন। আপনি কি এমন কোনো একটা স্কিল প্রেফার করবেন যেটা আপনার বেশিরভাগ সময় কাজ করতে হবে ইন্টারনেটের ভিতরে, নট কোনো সফটওয়্যার বা নট কোনো আপনার অ্যাপ। লাইক যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা যদি আপনি গ্রাফিক ডিজাইন করেন বা যদি আপনি ভিডিও এডিটিং করেন, তখন কিন্তু বিভিন্ন অ্যাপ ইউজ করতে হবে বা সফটওয়্যার ইউজ করতে হবে। তখন কিন্তু আপনার ওইটা ভেবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। তো আমি মেনলি এই স্কিল ওয়াইজ এবং আপনার ল্যাপটপ ওয়াইজ বা বাজেট ওয়াইজ আমি 3 ক্যাটাগরি আপনাদের ডিভাইড করে দিতেছি। একটা হলো বিগিনার ক্যাটাগরি, আরেকটা হলো ইন্টারমিডিয়েট, আরেকটা হলো এক্সপার্ট। সো সর্বপ্রথম আমরা আসি যে বিগিনার ক্যাটাগরিতে। যদি আপনি একজন বিগিনার লেভেলের একজন ফ্রিল্যান্সিং করতে চান বা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আগ্রহ হন, তাহলে বলবো আপনার একটা বিগিনার লেভেলের ল্যাপটপ বা ডেস্কটপ কেনা উচিত, যাদের স্কিলে তেমন সফটওয়্যার প্রয়োজন নেই বা তেমন কোনো অ্যাপের ইউজের নাই। সো তাদের জন্য বাজেটটা ম্যাটার করে, যে আপনার বাজেট যদি হয়, এখন যদি আপনি বলেন যে 25,000 টাকার বেশি আমার বাজেট নেই, তাহলে বলবো অবশ্যই আপনি ডেস্কটপ কিনবেন। আর যদি আপনি নতুন কিনতে যান, তখন যদি বাজেট না হয়, তখন আমি বলবো আপনি একটা সেকেন্ড হ্যান্ড একটা ডেস্কটপ কিনতে পারেন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও কেনা যাবে। ল্যাপটপ কেনার চেয়ে আপনার ডেস্কটপ কেনাটা ভালো হবে, কারণ ডেস্কটপটা আপনি ভালো করে দেখে নিতে পারবেন যে কত জিবি র্যাম আছে বা সামথিং লাইক দ্যাট। সো সব কিছু দেখে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে বলবো যে আপনার 20 থেকে 30,000 বা যদি 35,000 টাকা বাজেট থাকে, তাহলে বলবো আপনি ডেস্কটপ নিয়ে নেন।